ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে নবম শ্রেণীর দশম অধ্যায়, খুব ইম্পর্টেন্ট এবং সহজে নাম্বার তোলা যায় এরকম একটা চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা করব। সেটা কি? লাভ ক্ষতি, ইংরেজিতে প্রফিট এন্ড লস। নামটা থেকে বুঝতে পারছো এটা সাধারণত যারা ব্যবসা করে তাদের জন্য বিশেষ করে, এবং সেটা তোমাদের জন্য প্রযোজ্য। কারণ তোমরা যখন দোকানে কোনো জিনিস কেনো, তখন তোমরা একটা জিনিস দেখো যে যে জিনিসটা কিনছো, ধরো একটা সাবান কিনছো, তো সাবানের গায়ে মানে প্যাকেটের মধ্যে লেখা থাকে, একটা দাম লেখা থাকে। সেই দামটাকে কি বলা হয়? সেই দামটাকে বলা হয় আমরা এমআরপি বলে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। কেমন? অর্থাৎ দোকানদার ওর থেকে বেশি দামে তোমাকে বিক্রি করতে পারছে না। বুঝে গেছে? কিন্তু তুমি যখন দেখছো যে একটা সাবানের গায়ে, সাবানের প্যাকেটের গায়ে দাম লেখা আছে ধরো 40 টাকা, তো তুমি দোকানদারকে যখন জিজ্ঞাসা করলে যে এটার দাম কত, ও দেখছো যে তোমাকে যে 2 টাকা কম চাইলো, অর্থাৎ 40 টাকার জায়গায় 38 টাকা চাইলো। বুঝতে পারলে? তার মানে যে দোকানদার যে জিনিসটা বিক্রি করছে তার দাম একটা লেখা আছে, সেটা কি বলা হচ্ছে? ম্যাক্সিমাম রিটেল প্রাইস বা এমআরপি। এবং তোমাদের এখানে সেটাকে বলা হচ্ছে ধার্য মূল্য, বাংলায় ধার্য মূল্য, মানে ওই দামের বেশিতে সে বিক্রি করতে পারবে না। কিন্তু সে 40 টাকার যে দাম লেখা আছে সে বিক্রি করলো 38 টাকায়, অর্থাৎ সেটা দোকানদারের বিক্রয় মূল্য হলো। তাহলে দোকানদার নিশ্চয়ই লাভ করবে। লাভ না করলে তার আম, দোকান চালানোর খরচা আছে এবং তার নিজস্ব ইনকাম আছে, সেগুলো হবে না। তার মানে সে নিশ্চয়ই আরো কম দামে কিনেছে। তা সেটাকে বলা হচ্ছে কি? সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বুঝতে পারলে এমআরপি লেখা আছে কত? এমআরপি লেখা আছে 40 টাকা, কিন্তু তুমি যখন কিনলে কিনলে তখন 38 টাকায় কিনলে। তার মানে এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। কার? দোকানদারের জন্য। আর এমআরপিটাকে কি বলা হচ্ছে? এটাকে হচ্ছে ধার্য মূল্য। তাহলে এই যে 2 টাকাটা কি? 40 - 38, অর্থাৎ যে 2 টাকা ছাড় দিয়েছে, 2 টাকাটা হচ্ছে ছাড়। ছাড় বা ইংরেজিতে কি বলা হয়? ডিসকাউন্ট। তো এটা বিক্রয় মূল্য হলো। কিন্তু দোকানদার তো প্রফিট করেছে। তো দোকানদার মনে করো এটা কিনেছে 30 টাকায়, তাহলে দোকানদারের ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় মূল্য। কেমন? দোকানদারের ক্ষেত্রে এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে দোকানদার দেখো, দোকানদার বিক্রি করেছে 38 টাকায়, কিনেছে 30 টাকায়, তাহলে দোকানদার লাভ করেছে না লস করেছে? যখন দেখবে বিক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা সমান লাভ। তাহলে বিক্রয় মূল্য দেখো, বিক্রয় মূল্য 38 টাকা, বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে তখন তার কত হলো? লাভ হলো এত টাকা, লাভ হলো, লাভ হলো 8 টাকা। কিন্তু লাভটা তাহলে বোঝা গেল। আর আরেকটা আছে শতকরা লাভ। শতকরা লাভ, শতকরা লাভটা কার উপর হয়? লাভ সবসময় হয় ক্রয় মূল্যের উপরে, অর্থাৎ সে যে টাকাটা প্রথম লাগিয়েছিল। তাহলে দোকানদার জিনিসটাকে নিয়ে এসেছে কত টাকায়? 30 টাকায়, বিক্রি করেছে কত টাকায়? সে বিক্রি করেছে 38 টাকায়, তো সে লাভ করেছে। তো শতকরা লাভ কখন করবে? না, শতকরা লাভ মানে 100 টাকায় কত লাভ। তাহলে এই লাভটা কত টাকায় করেছে? তাহলে প্রথমে লাভ লেখো, শতকরা লাভ মানে প্রথমে লাভ, লাভ বাই, মানে এটা এইভাবে লিখি, লাভ করেছে বাই ক্রয় মূল্য ইন্টু 100। বুঝা গেছে? তার মানে কত হলো এখানে? 8 টাকা। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 30 টাকা। এত ক্রয় মূল্য 30 টাকা আছে, ইন্টু 100। এটা কাটাকাটি করো তুমি, এটা তাহলে কত হলো? 80/3। তাহলে কত পার্সেন্ট লাভ করেছে? এটাকে তুমি ভাগ করে দাও, তাহলে কত হবে? 3 × 2 = 6, 2 × 20, 3 × 6 = 18, 2 3। দেখো, 3 × 6 = 18, আর 2 20, শূন্য হাতে হলো 2, 3 × 6 = 8। তার মানে লাভ হচ্ছে এত টাকা। এটা মানে এত পার্সেন্ট। যদি শতকরা লাভ লেখো তাহলে সেটাকে লিখতে হবে টাকা, অথবা যদি পার্সেন্টেজে লেখো তাহলে 6.23%। তেমনি ক্ষতির ক্ষেত্রেও তাই হতে পারে। মনে করো, মনে করো সে বিক্রয় করেছে কততে? বিক্রয় মূল্য ধরো 30 টাকা, আর ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 38 টাকা।
তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে ক্ষতি হয়েছে। কেন ক্ষতি হয়েছে? না বিক্রয় মূল্যটা কম, যেটাকে কিনেছে তার থেকে কম দামে বিক্রি করেছে। ক্ষতি সমান কত হবে তাহলে? ক্ষতি সমান হবে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 38 টাকা মাইনাস 30 টাকা সমান 8 টাকা স্যার ক্ষতি হয়েছে। তাহলে এটা শতকরা ক্ষতি কত? শতকরা ক্ষতি, তাহলে এখানে হবে কি ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান কত? ক্ষতি হচ্ছিল 8 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 38 টাকা ইন্টু 100। তাহলে এটা টাকা হবে। এটা কাটাকাটি করে নিও, ঠিক আছে? কাটাকাটি করলে শতকরা ক্ষতি তুমি পেয়ে যাবে। এটা কাটাকাটি করে, বুঝে গেছে? তাহলে লাভ ক্ষতি ব্যাপারটা বোঝা গেল। তাহলে যখন বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তখন তার লাভ হয়। আর যদি বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য বেশি, বেশি টাকা দিয়ে কিনে কম টাকা বিক্রি করেছে, তখন তার হয় ক্ষতি। আর পার্সেন্টেজ যখন করবো, ক্ষতির পার্সেন্ট লাভের পার্সেন্ট, তখন এইভাবে করব। কেমন? তাহলে দেখো অনেক কিছু জিনিস তুমি জানলে যে ক্রয় মূল্য কি জিনিস, লাভ, ক্ষতি, বিক্রয় মূল্য, ধার্য মূল্য। ধার্য মূল্যটাকে যেটা তোমাদের যে জিনিসটা কিনবে তার প্যাকেটে লেখা থাকে যে দামটা, সেইটা। আর শতকরা লাভ ক্ষতি মানে এইভাবে শতকরা লাভ ক্ষতি। এটাকে তুমি অন্যভাবে করতে পারো। দেখো এখানে কি ক্রয় মূল্য, সে 30 টাকা লাগিয়েছিল না, তাহলে 30 টাকা খরচ করেছিল সে, 30 টাকায় লাভ কত হয়? 8 টাকা। 1 টাকায় লাভ ঐকিক নিয়মে বাই 30, 100 টাকায় লাভ কত হয়? 8 × 100/30 টাকা। দেখো সেটাই করেছি আমি, 8/30 × 100, এই জিনিসটা। তুমি যদি ঐকিক নিয়মে করো, এইটা তো ঐকিক নিয়মে না করে ডাইরেক্ট এইভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। এতে তোমার সময় বাঁচবে। তাহলে মোটামুটি তোমাকে লাভ ক্ষতির যে হিসাবগুলো আছে সেগুলো তোমাকে আমি বললাম। আরেকটা জিনিস দেখো, অনেক সময় ছাড় দেয়। ধরো একটা জিনিসের 100 টাকার দাম আছে, এটা এমআরপি। কেমন? এটা হচ্ছে এমআরপি 100 টাকা। তোমাকে করলো কি 10% ছাড় দিল। তাহলে এটা কি? এটা ধার্য মূল্য। তার দোকানদার বিক্রয় মূল্য হবে এটা। সে মনে করো সে পর 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 10% করে দুবার দিল। ধরো একবার 10% দিল, একবার 5% দিল। তার মানে একই জিনিসের উপরে একবার 10% দিল, একবার 5% দিল, পর পর দিল। এই হিসাবটা যখন কি করে করবে, তখন ধরো প্রথমে কত দিল, এর 10% সমান কত দিল, এটা সমান 10 টাকা ছাড় দিল। তাহলে প্রথম ক্ষেত্রে দাম কত হলো? 100 - 10 সমান 90 টাকা। পরবর্তীতে দেখো আবার 5% দিল। এই 5%টা কার উপরে? এইটার উপরে। পরবর্তীতে আবার 5% ছাড়, আবার আবার ছাড় দিল 5%। এক্ষেত্রে কার উপরে? এই যে 90 টাকাটার উপরে, ইন্টু 5/100 সমান কত? 0, 0, এটা হলো 2, তাই না? তার মানে 9/2 সমান 4.5 টাকা। তাহলে এখন তার দুবার পরপর ছাড় দিয়ে আমার দামটা কত লাগলো? না 100 টাকা ছিল, একবার ছাড় দিল 10 টাকা, পরের বারে ছাড় দিল কত? 5%, মানে হচ্ছে 4.5 টাকা। ঠিক আছে? তাহলে মোট ছাড় কত হলো? দেখো 14 টাকা 50 পয়সা মোট ছাড় হলো। তাহলে 100 টাকা থেকে যদি 14.50 মাইনাস করা হয়, তাহলে কত হচ্ছে? হচ্ছে তোমার 50, 5, 5 এ 10, এটা হচ্ছে 8, এত টাকা দাম হচ্ছে। তার মানে এটা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ তুমি কিনলে, যদি পরপর ছাড় দেয়, তাহলে দেখো পরপর ছাড় দিলে আমার কত ছাড় হলো মোট? 14 টাকা 50 পয়সা। কিন্তু এখানে কি ছিল, একবার একবার 10% ছিল 10 টাকা 100 টাকায়, একবার ছিল 5 টাকা। তাহলে তোমার মনে হতে পারে যে আমি 15 টাকা ছাড় পেলাম, সমতুল্য ছাড় বলো এইটাকে। এই যে টোটালটা যখন করলে, মানে একবার 10%, একবার 5%, পরপর তোমাকে দুবার ছাড় দিল। তারপরে তোমার দেখে মনে হচ্ছে মোট 15% ছাড় দিল, আসলে তা না। তাহলে এই যে 10%, 5% পরপর যে ছাড়, সেই ছাড়টাকে সমতুল্য ছাড় কখন বলবো? যখন টোটাল মিলে যে ছাড়টা হচ্ছে 100 টাকায়। তা টোটাল মিলে ছাড় কত হলো? একবার হলো কোথায় 10 টাকা, একবার হলো 4.5 টাকা, দুটো মিলে হলো 14.5 টাকা। বুঝেছো? তাহলে পরপর দুবার যখন 10% আর 5% দিল, তার এফেক্ট কত হলো? এফেক্ট মানে এটাকে বলে সমতুল্য। সমতুল্য ছাড় কত হলো?
সমতুল্য ছাড় যখন হলো তখন দেখো এখানে কত এলো, 10 টাকা এলো, একবার 4 টাকা 50 সমান 14 টাকা 50, এই টাকাটা হলো। ঠিক আছে, এখানে কি মনে হচ্ছে, এখানে মনে হচ্ছে 15 টাকা, তাই না? কিন্তু কারণটা কি? কারণ একবার যে ছাড় দিয়েছে 10%, অর্থাৎ 100 টাকায় 10 টাকা ছাড় দিলে 90 টাকা হয়, পরবর্তীতে 90 টাকার উপরে 5% ছাড়টা হয়েছে। ঠিক আছে, তোমার জন্য এরকম মনে না হয় যে একবার 100 টাকার উপরে 10 টাকা আর একবার 100 টাকার উপরে 5 টাকা, তা না, একবার 100 টাকার উপরে একবার ছাড় দিয়ে যে দামটা হয় অর্থাৎ 90 টাকার উপরে, সেই জন্য এই ডিফারেন্সটা হয়। তাহলে এই ধরনের অঙ্ক তোমার আসবে। তো চলো এখন দশম অধ্যায়ের কোষে দেখো এগুলো প্র্যাকটিস করি। এখানে দেখো 1 নাম্বারটা, এটা কোষে দেখি 10.1, এটা একটা ছক দেওয়া আছে। এই ছকটাতে তোমাকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এখানে কি দেওয়া আছে, অর্থাৎ এইগুলো মনে করবে যে এক একটা অঙ্ক, এটা মনে করবে এক একটা অঙ্ক। ধরো এ নাম্বারটা একটা অঙ্ক, কি লেখা আছে এখানে, ক্রয় মূল্য দেওয়া আছে আর শতকরা লাভ ক্ষতি দেওয়া আছে। শতকরা কত টাকা, এটা ধরো টাকা, কেমন, তোমার বইতে টাকা দেওয়া নেই, ধরো এটা টাকা, শতকরা 25 টাকা, অর্থাৎ 25%। তাহলে তোমাকে এইগুলো বের করতে হবে। তাহলে দেখো, তাহলে আমি এই এ বি সি ডি নাম দেওয়া নেই, আমি জাস্ট বোঝার সুবিধার জন্য লিখে দিলাম। কেমন, তাহলে এটাতে আমার কি দেওয়া আছে, প্রথম যা দেওয়া আছে সেগুলো প্রথমে লিখবে। তাহলে আমার কি দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে কত, 500 টাকা, 500 টাকা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, লাভের হার দেওয়া আছে না, তাহলে এটা হচ্ছে লাভের হার সমান 25%। শতকরা 25 টাকা লিখতে পারো বা 25%, 25% মানে জানো যে 25/100, অর্থাৎ 100 টাকায় 25 টাকা, এটা লেখা আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে, লাভ, এই বিক্রয় মূল্য এবং লাভ বের করতে হবে। তাহলে বুঝতে পারছি লাভের হার যখন দেওয়া আছে তাহলে এটা অবশ্যই লাভ আছে, তাহলে এটা লাভ আছে, লাভ কত হবে দেখো। তাহলে লাভের হার মানে কি, তাহলে এখানে লাভের লাভ কত বার করবে তুমি, এখানে প্রথমে লাভ বের করো, লাভ কত, লাভ হচ্ছে ক্রয় মূল্য গণিত 25%। যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে ক্রয় মূল্যের 25%, লাভের হার মানে এটি কি, ক্রয় মূল্যের উপরে, ক্রয় মূল্য কত, 500 টাকা কিন্তু 25%, 25% মানে 25/100, এটা কাটাকাটি করো, তাহলে এটা কাটাকাটি করলে কত হয়, 125 টাকা। তাহলে লাভ আমার হলো 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে, তাহলে বিক্রয় মূল্য সমান কত হবে, ক্রয় মূল্য প্লাস লাভ। আমি যখন এই চ্যাপ্টারটা শুরু করলাম প্রথমে কিছু কনসেপ্ট তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি, কেমন, আস্তে আস্তে যখন অঙ্কগুলো হবে তখন যে বাকি যে কনসেপ্ট গুলো আছে যেগুলো প্রয়োজন হবে আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তাই স্কিপ না করে ভিডিওগুলো পুরোটাই দেখবে, কেমন। তাহলে ক্রয় মূল্য মানে যে টাকা দিয়ে তুমি নিয়ে এসেছো সেটা 500 টাকা, তুমি 25% লাভ করেছো, মানে 100 টাকায় 25 টাকা। তাহলে 500 টাকায় কত হবে দেখো, 500 ইন্টু এটা করলাম 125 টাকা। তাহলে লাভ যেটা করেছি আমার ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যে যোগ করেছি তবে না বিক্রয় মূল্য এসছে, অর্থাৎ আমি বিক্রি করে কত পেয়েছি, আমি এটা পেয়েছি আমি এই 500 টাকা প্লাস 125 সমান 625 টাকা। তার মানে 500 টাকার জিনিসটা আমি 625 টাকায় বিক্রয় করেছি, তবেই আমার 125 টাকা লাভ হয়েছে। দেখো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তবেই তো লাভ, বিক্রয় মূল্য বেশি আছে, তাই না? তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 500 প্লাস 125 সমান 625 টাকা। ক্লিয়ার? তাহলে চলো পরে বিয়ের অঙ্কটা দেখি কি আছে। এই অঙ্কের মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো বিয়ের অঙ্কে কি দেওয়া আছে, এখানে আবার ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 300 টাকা। আর কি দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে, ক্ষতি কিন্তু এটা দেওয়া আছে কত, পার্সেন্টেজে, অর্থাৎ 100 টাকায় 7 টাকা। দেখো এখানে আরেকটা জিনিস তোমাকে মাঝখানে বলে রাখি আমি, যদি শুধু এরকম দেওয়া থাকে ক্ষতি সমান 10%, তুমি জানবে এই যে একটা জিনিস দেওয়া আছে, একটা জিনিসের মধ্যে কতগুলো জিনিস দেওয়া আছে দেখো। তাহলে এখানে যদি ক্ষতি 10 টাকা হয় সেক্ষেত্রে এটা মানে কি, এটা মানে সবসময় জানবে লাভ কোথায়, ক্রয় মূল্যের উপরে। তাহলে এখানে ক্রয় মূল্য কত দেওয়া হবে,
100 টাকা। এটা যদি হয় আর কি, যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে ক্ষতি সমান কত হবে? 10 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, ক্ষতি হয়েছে তার মানে নিশ্চয়ই বিক্রয় মূল্য কম, তাহলে 100 টাকা মাইনাস 10 টাকা সমান 90 টাকা। বুঝা গেছে? এই যে ক্ষতি 10%, মানে আমি তাহলে কি কি পেলাম এখানে, এটার মানে এটা যদি হিসাবে, তাহলে সেখানে আমি ক্রয় মূল্য 100 টাকা হবে, ক্ষতি হবে 10 টাকা, আর বিক্রয় মূল্য হবে 90 টাকা। এটা মানে তাই দাঁড়ায়, এই ক্ষেত্রে যদি তোমার এটা যদি লাভ হয়, লাভ যদি হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, ক্ষতি কত হবে? এটা লাভ হবে, লাভ হবে। আর বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য বেশি হবে, তাহলে এটা হবে 100 প্লাস 10 সমান 110 টাকা। বোঝা গেছে? তাহলে এই পার্সেন্টেজটার অনেক মাহাত্ম্য আছে, এটাকে নিয়ে আমি অনেক কিছু করতে পারি। কেমন? তাহলে এখানে দেখো আমার কি আছে, এখানে আমার 7% আছে, ঠিক আছে, ক্ষতি। তাহলে আসল ক্ষতিটা কত হচ্ছে? আসল ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপরে লাভ, ক্ষতি হিসাব করবো ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইন্টু 7%, মানে 7/100 টাকা ক্ষতি সমান কত? এটা কেটে দিলে 3 হয়, অর্থাৎ 21 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে আমার 7% শতকরা বলা আছে এটা, তাহলে আমার এখানে ক্ষতি কত হলো? দেখো, ক্ষতি হলো আমার 21 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য মাইনাস এটা সমান কত হচ্ছে? 9, 3 আর 7 10, 79 টাকা। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য মাইনাস ক্ষতি সমান কত? 300 মাইনাস 21 সমান 279 টাকা। যোগ বিয়োগটা দেখে নেবে একটুখানি। বোঝা গেছে কিভাবে করছি? আচ্ছা, এখানে কিন্তু আমি আরেকটা জিনিস ভাবে আরেকভাবে আমি করতে পারতাম। কিভাবে করতে পারতাম দেখো। আচ্ছা ঠিক আছে, এটা যখন অন্য অঙ্ক আসবে তখন আমি আবার করিয়ে দেবো। তাহলে এটা হলো, এই ক্ষেত্রে কি হচ্ছে, সি নাম্বার কোশ্চেনটাতে, সি নাম্বার ক্ষেত্রে ক্রয় মূল্য কত দেওয়া আছে? 1250 টাকা। 1250 টাকা। এখানে দেখো 8 টাকা ক্ষতি লেখা আছে, 8 টাকা মানে শতকরা 8 টাকা, কিন্তু এটা খেয়াল রাখবে, এটা শতকরা। আসল লাভ ক্ষতিটা এখানে আছে। আর এখানে হচ্ছে ক্ষতি হচ্ছে 8%। শতকরা 8 টাকা আর 8% একই জিনিস। যদি শুধু 8 টাকা লেখো তাহলে শতকরা ক্ষতি লিখবে, কেমন? সেক্ষেত্রে পার্সেন্টেজটা দেবে না। তাহলে এখানে ক্ষতি কত হচ্ছে? তাহলে অতএব ক্ষতি কত হচ্ছে? ক্ষতি হচ্ছে 1250 ইন্টু 8/100 টাকা। এটা আসল ক্ষতি। তাহলে এখানে কত হচ্ছে তোমার দেখো, শূন্য শূন্য একটা কেটে গেল, 5 দিয়ে কেটে গেলে 2, 5 দিয়ে হলে এটা 5 25, 2 দিয়ে 4 সমান 100 টাকা। একবার কাটাকাটি দেখে নিও। 1250 শূন্য শূন্য, 5 দিয়ে 2, 5 25, 2 দিয়ে 4, 100 টাকা। তাহলে এখানে আমার ক্ষতি হচ্ছে না, ক্ষতি সমান হচ্ছে 100 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য কত আছে, অর্থাৎ ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। ক্রয় মূল্য আছে 1250 মাইনাস 100 সমান হচ্ছে 1150 টাকা। 1250 মাইনাস 100 সমান 1150 টাকা। তাহলে দেখো এইগুলো মোটামুটি একই ধরনের অঙ্কগুলো এলো। ডিটাতে দেখো একটু আলাদা আছে, যেটা তোমাদেরকে আমি বলতে চাইছিলাম। ডিটা, এখানে কি দেওয়া আছে দেখো, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমে লিখবে। বিক্রয় মূল্য সমান আছে 23,000 টাকা আছে, আর কি আছে? লাভ আছে, এটা লাভ সমান আছে 15%। কেমন? যেটা আমি বলতে চাইছিলাম, বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এই আমি এখন করবো কি, এইটার থেকে আমি 3টে জিনিস পাবো। কি কি পাবো? ধরি
ক্রয় মূল্য কত হবে 100 টাকা, সেক্ষেত্রে লাভ কত হবে, লাভ হবে 15 টাকা। 15% মানে কি, এই ক্ষেত্রে যদি 15% লাভ হয়, এর মধ্যে তিনটে জিনিস আছে। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, লাভ 15 টাকা, এবং বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15 সমান 115 টাকা। তাহলে আমি কি কি পেলাম এখানে, এখানে আমি তিনটে জিনিস পেলাম। এইটার মধ্যে থেকে এই শুধুমাত্র একটা জিনিস থেকে আমি কি পেলাম, ক্রয় মূল্য পেলাম, লাভ পেলাম, আর বিক্রয় মূল্য পেলাম। এখানে কি দেওয়া আছে, বিক্রয় মূল্য। এখানে কি করতে হবে, এখানে তোমাকে ঐকিক নিয়ম করতে হবে। তোমার দেওয়া আছে বিক্রয় মূল্য, বের করতে হবে ক্রয় মূল্য। তাহলে আমি এখানে কাজে লাগাবো। তাহলে যদি 115 টাকা বিক্রয় মূল্য হয়, তবে ক্রয় মূল্য কত হবে, 100 টাকা। বুঝে গেছে, ঐকিক নিয়ম। আচ্ছা, এইটাকে আমি এইখানে লিখি, কেমন, বুঝতে অসুবিধা হয়। যদি বিক্রয় মূল্য হয় 115 টাকা, তবে ক্রয় মূল্য হবে 100 টাকা। ঐকিক নিয়ম, কেমন। যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, তবে ক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই কম হবে, 100/115 টাকা। যদি বিক্রয় মূল্য 23,000 টাকাটা, কেমন, 23,000 এটা হয়, টাকা হয়, তবে কত হবে, 100 ইন্টু 23,000 বাই 115, এটা হচ্ছে টাকা। আমি এই জিনিসটাই বলতে চাইছিলাম। ঠিক এই ব্যাপারটা তোমার ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য, এই সিস্টেমে তোমার বা এইভাবে তুমি বের করতে পারবে। সেই জন্য এইটার উপরে জোর দেবে, কেমন। এবারে কাটাকাটি করো। তাহলে দেখো, 5 দিয়ে কাটলে এটা হয় 20, 5 দিয়ে কাটলে হয় এটা 23। তাই 23টা কাটলে কত হয়, দেখো 1,000 হয়, কেমন, 1,000। তাহলে 20,000, 20 ইন্টু 1,000 সমান কত হয়, 20,000। তাহলে আমি ক্রয় মূল্য আমি পেয়ে গেলাম না। এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হলো আমার, 20,000 টাকা। এটা পেয়ে গেল। তাহলে দেখো, বিক্রয় মূল্য এইটা, ক্রয় মূল্য এইটা, তাহলে লাভ হবে না ক্ষতি হবে, বিক্রয় মূল্য বেশি আছে, তাহলে অতএব লাভ হবে, কত হবে, 23,000 মাইনাস 20,000 সমান 3,000, 3,000 টাকা। বুঝে গেছে। দেখো 15% হচ্ছে কিনা দেখে নাও। তাহলে লাভ কত হচ্ছে আমার, 3,000 টাকা। কত টাকা ক্রয় মূল্য ছিল, 20,000 টাকা। শতকরা লাভ মানে 100 দিয়ে গুণ, এটা শতকরা লাভ। কাটাকাটি করো তো, 1, 2, 3, 1, 2, 3, 20 দিয়ে কাটলে কত হয়, 5, তা 3, 5-এ 15। দেখো 15, মানে এটা ক্রস চেক করে তুমি মিলিয়ে নিলে। তাহলে বোঝা গেল, এইখানে তোমার লাভ ক্ষতির যে মানে প্রাথমিক যে অঙ্কগুলো, প্রাথমিক অঙ্কগুলো যদি ঠিক বুঝতে পারো, সব থেকে যে মানে সহজ অঙ্কগুলো, সেইগুলো যদি বুঝতে পারো ঠিকঠাক করে, যে জানবে যখন কঠিন অঙ্ক করবে, কঠিন অঙ্ক মানে অন্য কিছু নয়, একটু ঘুরিয়ে দেওয়া থাকে। বড় অঙ্ক, বড় অঙ্ক মানে কিন্তু বড় নয়, অনেকগুলো ছোট অঙ্ক এর মধ্যে আছে। তো তোমার এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই কিন্তু ওখানে কাজে লাগবে, অন্য কিছু নয়, কেমন। তাহলে এটা ক্লিয়ার হলো। দেখো, এটা সহজ, বিশেষ করে এই জায়গাটা ভালো করে দেখবে, যেটা পরবর্তীতে আমি লিখলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কটাতে যাই। দেখো 2-এর কোশ্চেনটা দেখো, এটা 2-এর কোশ্চেন। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, তোমরা আশা করি লেখচিত্র দেখেছো, গ্রাফ পেপার যেগুলো বলা হয়। তো এইটা একটা গ্রাফ পেপার দেওয়া আছে, মনে করো এটা একটু বড় করে দেওয়া আছে, এখানে অনেক ছোট ছোট থাকবে আরো। তোমাদের যারা গ্রাফ পেপার আছে তারা দেখে নিও। গ্রাফ পেপারে ছোট থেকে থেকে বড় বড় আছে দাগগুলো, সেই বড় দাগগুলো আমি নিয়েছি, তোমাদের বই যেরকম দেওয়া আছে সেইভাবে। তাহলে আমরা জানি লেখচিত্রতে কি থাকে, লেখচিত্রতে এরকম ব্যাপারটা থাকে। এই দিকটাকে বলা হয় এক্স অক্ষ, আর এই দিকটাকে বলা হয় ওয়াই অক্ষ। তাহলে এখানে কি আছে, এই অক্ষ ধরে হচ্ছে এইটা একটা অক্ষ, আর এইটা একটা অক্ষ, কেমন, এইটা একটা অক্ষ, এইটা একটা অক্ষ।
এই অক্ষটা চলে গেছে এদিকে, ওয়াই অক্ষ। এক্স অক্ষতে কি বলা আছে? এখানে বলা আছে পাটের ব্যাগের উৎপাদন খরচ। পাটের ব্যাগ তৈরি করেছে কোনো এক কোম্পানি বা কোনো একজন, সেখানে উৎপাদন খরচ দেওয়া আছে। কি দেওয়া আছে? দেখো, ঠিক নির্দিষ্ট গ্যাপে গ্যাপে দেওয়া আছে। এটা মানে কি, এই যখন গ্রাফটা থাকবে জানবে যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ডিস্টেন্স বা দূরত্ব একই। তুমি দেখো এখান থেকে 20, এখান থেকে কত হয়? 40 মাইনাস 20 সমান 20। তাহলে প্রতিটা ঘরের জন্য 20 করে করে বেড়েছে, 20 করে বেড়েছে। দেখো 20, 20 ইন্টু 40, এটা থেকে আরো 20 বেড়ে 60, এখান থেকে আরো 20 বেড়ে 80, এখান থেকে আরো 20 বেড়ে 100। তেমনি এইদিকে কি দেওয়া আছে? এই ব্যাগগুলোর বিক্রয় মূল্য দেওয়া আছে। ঠিক প্রতিটা ঘর, এখানে এদিকটা যতটা, এখানে এদিক ততটাই। এখানে প্রতি ঘরের জন্য 25 টাকা। এগুলো বিক্রয় মূল্য, এদিকটা হচ্ছে ক্রয় মূল্য। কিন্তু যেহেতু ব্যাগ তৈরি করেছে, এখানে ক্রয় মূল্য হচ্ছে না, তার উৎপাদন খরচ হচ্ছে। ঠিক আছে? কিন্তু ক্রয় মূল্য এবং উৎপাদন খরচ ব্যাপারটা একই। এদিকে বিক্রয় মূল্য, তাহলে দেখো এখানে 25, তাহলে প্রতিটি ঘরের জন্য প্রতিটি যে গ্যাপ 25 টাকা করে বেড়েছে। 25, এখানে 25 বেড়ে 50, আরো 25 বাড়লো 75, 100, 125, এইভাবে বাড়ছে। এখানে চিত্রটা, এখানে যে গ্রাফটা, এই গ্রাফটা দেখো কোনো সময় এরকম এরকম হয়নি। মানে যখন গেছে তখন এইভাবেই গেছে। তার মানে যত গেছে তত এটা বাড়তে থেকেছে। দেখো, বাড়তে থেকেছে। তাহলে এখানে কি হচ্ছে? এই যে পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা মানে কি? এই যে ক্রস দেওয়া আছে, এগুলো সব এক একটা বর্গাকার ক্ষেত্র। এটা সব বর্গাকার, অর্থাৎ এই বাহু এই বাহু সমান। তাহলে দেখো, এখান থেকে যখন এখানে যাওয়া মানে কি, এই পয়েন্ট থেকে আমি নিচের দিকে আসব, তাহলে আমি কি দেখবো যে এখানে এই পয়েন্টটা মানে হচ্ছে, এখানে উৎপাদন খরচ যদি 20 টাকা হয়, এখান থেকে তুমি লম্ব অঙ্কন করলে 20 টাকা যদি উৎপাদন খরচ হয়, তাহলে বিক্রয় মূল্য কত? 25 টাকা। বুঝে গেছে? আবার দেখো এই পয়েন্টটা দেখো, তুমি সবসময় এই পয়েন্টে এই যে বক্স গুলো কেটেছে এই কর্নারটাতে, তাহলে এখানে এখান থেকে তুমি লম্ব অঙ্কন করো, 40 এলো, তার মানে এই 40টা কি? ব্যাগের উৎপাদন খরচ। এখান থেকে তুমি এই অক্ষের উপরে, অর্থাৎ এটা এক্স অক্ষের উপরে, এটা ওয়াই অক্ষের উপরে তুমি লম্ব অঙ্কন করো, এটা ওয়াই অক্ষ। তাহলে এখানে এলে, এখানে কি আছে? 50। অর্থাৎ 40 টাকা যদি তোমার উৎপাদন খরচ হয়, তাহলে তার সেই ব্যাগগুলো বিক্রি করে দাম কত পাবে তুমি? অর্থাৎ বিক্রয় মূল্য হবে 50 টাকা। এখানে তাই দেখো, এখানে 60 টাকা যদি হয়, এখানে হচ্ছে 75 টাকা বিক্রয় মূল্য। এখানে দেখো, যদি ক্রয় মূল্য বা উৎপাদন খরচ 80 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 100 টাকা। এখানে দেখো, বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে উৎপাদন খরচ হবে 100 টাকা। বুঝে গেছে? তাহলে লেখচিত্র থেকে তুমি প্রশ্নের উত্তর খুঁজি। কি উত্তর? লেখচিত্র দেখে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের সম্পর্কটা কি। তার মানে তুমি বুঝতে পারছো, যত গ্রাফটা যাচ্ছে তার মানে কি বাড়ছে। দেখো এখানে 20 টাকা ছিল, 25 টাকা হলো। এই পয়েন্টটি কি হলো? 40 টাকা, 50 টাকা। তার মানে এইদিকে যত বাড়ছে, এদিকে তত বাড়ছে। এই পয়েন্টটাতে কি আছে? 20 টাকা, 25 টাকা। এই পয়েন্টে কি আছে? 40 টাকা, 50 টাকা। মানে দুদিকে বাড়ছে। তাহলে যখন দুদিকে একই রকম বাড়ে, তখন আমরা এই সম্পর্কটাকে কি বলবো? এটা মুছে দিচ্ছি আমি। তাহলে এ নাম্বারে কি হবে? এই যে সম্পর্কটা হবে কি? সরল সমানুপাতি। সরল সমানুপাতি মানে এদিকে যেভাবে বাড়বে, এদিকে সেম রেশিওতে বাড়বে। দেখো এখান থেকে কত বেড়েছে? এখান থেকে 20 টাকা বেড়েছে, এখানে 25 টাকা। পরবর্তী 20-র জন্য 20 টাকা বেড়েছে, ঠিক 25 টাকা করে বেড়েছে। মানে সরল অনুপাতে বাড়বে। তার মানে দেখো, ধরো এটা 25/20 সমান 50/40। এই পয়েন্টে কি হচ্ছে? এই পয়েন্টে সমান হচ্ছে 75/60। তারপরটা কত আছে? 100। 100/80। ছোট ছোট করে কাটো, 5 দিয়ে কাটলে কত? 5, 4। এটা 10 দিয়ে কাটো, দেখো 5, 4। এটা 15 দিয়ে কাটো, দেখো 5, 4। 20 দিয়ে কাটো, এটা 5, এটা 4। তাহলে সবগুলোকে তুমি যাই কাটো না কেন, সব অ্যান্সার আসবে 5-এর 4। ঠিক আছে? তাহলে এইটাকে বলা হচ্ছে কি? এই সম্পর্কটাকে বলা হচ্ছে
সরল সমানুপাতি, একটা নির্দিষ্ট অনুপাতে যদি এদিকে বাড়ে ওদিকেও বাড়বে, এদিকে কমলে ওদিকে কমবে, কিন্তু একটা নির্দিষ্ট অনুপাতে। কেমন? তাহলে 1 নাম্বারটা আমার হলো, 1 নাম্বারটা বোঝা গেছে। 2 নাম্বারটা দেখো, অর্থাৎ বি নাম্বারটা। বি নাম্বারটা কি বলেছে? যে পাটের উৎপাদন খরচ 60 টাকা, তার বিক্রয় মূল্য কত? তাহলে 60 টাকাটা আমি দেখবো, এখানে 60 টাকা, এখানে 60 টাকা আছে, উৎপাদন খরচ 60 টাকা। তাহলে দেখো এই দাগটা, এই দাগটার সঙ্গে এই 60 টাকাটা এই দাগের সঙ্গে কোথায় মিলেছে? তুমি এখান থেকে লম্ব অঙ্কন করো, দেখো এখানে মিলেছে, তাই না? আবার বলি, তাহলে এইটা আমার লেখচিত্র, আমার 60 টাকা উৎপাদন খরচ আছে, তাহলে 60 টাকা থেকে লম্ব ভাবে আমি নিয়ে যাব এখানে, এখানে মানে এই লেখচিত্র, এই যে লাল দাগটাকে যেখানে কেটেছে এখানে কাটলো লম্বটা, তাহলে এখান থেকে আমি ওয়াই অক্ষের উপরে লম্ব অঙ্কন করবো, তার মানে আমি পেলাম কোনটা? এইটা পেলাম। তাহলে 60 টাকা যদি উৎপাদন খরচ হয়, বিক্রয় মূল্য কত হবে? 75 টাকা। বুঝে গেছে? তাহলে এখানে কত, উত্তরটা কত হবে? 75 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। কেমন? এই বিয়েটা হচ্ছে 75 টাকা। সি, আচ্ছা বি না, এটা বিয়েরটা দেখেছি না, এটা 75 টাকা। সি নাম্বারে কি বলেছে? বিক্রয় মূল্য 125 টাকা। চলো বিক্রয় মূল্য আমার কত আছে? বিক্রয় মূল্য লাইন এইটা, এই অক্ষতে, আর বিক্রয় মূল্য আমার এখানে আছে। এখান থেকে আমি সোজা এইভাবে এই দাগের সঙ্গে নিয়ে যাবো, এই দাগ পর্যন্ত লেখচিত্র যেখানে কাটছে, এখানে হলো, এখানে কাটলো, এটা ওয়াই অক্ষ থেকে নিয়ে গেলাম আমি। এবারে এখান থেকে আমি এক্স অক্ষর দিকে নিয়ে যাবো, এক্স অক্ষর দিকে কি আছে? উৎপাদন খরচ আছে। উৎপাদন খরচটাকে নিয়ে এলাম কোথায়? দেখছি 100। তাহলে সি নাম্বারে কি হবে? 100 টাকা হবে উৎপাদন খরচ। বোঝা যাচ্ছে? ডি নাম্বার কি লিখেছে? লেখচিত্র দেখো শতকরা লাভ ক্ষতি। দেখো এটা সমান অনুপাতে আছে। 20 টাকায় যদি আমি বিক্রি, আমার উৎপাদন খরচ, তাহলে আমার কত হবে? এটা 20 টাকাটা 25 টাকা বিক্রয় মূল্য, মানে লাভ হচ্ছে 5 টাকা। কেমন? তার মানে লাভের শতকরা হিসাব কত? 5 বাই উৎপাদন, 5 বাই 20 ইন্টু 100। বুঝে গেছে? তার মানে 25%। এখানে কত আছে? 40, এখানে 50, মানে 40 টাকায় লাভ কত হচ্ছে? 50 মাইনাস 10 মানে 10 টাকা। 10 বাই 40 ইন্টু 100 মানে হচ্ছে 25%। সরল অনুপাতে যখন থাকবে দুটোই, তখন তোমার লাভ বা ক্ষতি যেটাই হোক না কেন একই রকম হবে। তাহলে এখানে আমার কি হচ্ছে? আমি যে কোনো উদাহরণ সময় একটা দেখে নিচ্ছি। তাহলে যদি উৎপাদন ব্যয় হয় 20 টাকা, তবে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 25 টাকা। এটা কোথা থেকে পাই? লেখচিত্র থেকে পাই, লেখচিত্র থেকে পাই 25 টাকা। অতএব লাভ কত হবে? 25, বিক্রয় মূল্য বেশি আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 5 টাকা। তাহলে শতকরা লাভ কত হবে? শতকরা লাভ কত হবে? লাভ যখন হয়েছে শতকরা লাভ, লাভ কত না, লাভ বাই উৎপাদন ব্যয় ইন্টু 100 সমান কত আছে? লাভ হচ্ছে 5 টাকা, উৎপাদন ব্যয় হচ্ছে 20 টাকা, ইন্টু 100। তাহলে এটা কাটলে কত হয়? 5 সমান 25 টাকা। কেমন? তাহলে শতকরা লাভ বলা আছে, তাহলে শতকরা লাভ কত হবে? উত্তরটা, অতএব শতকরা লাভ হবে 25 টাকা। এটা হবে উত্তর। কেমন? তাহলে এটা হলো আমার, আচ্ছা 125 টাকা হলে উৎপাদন খরচ কত ছিল আমার? এটা ছিল আমার 100 টাকা। শতকরা লাভ আমি কি পেলাম? তাহলে এটা হলো আমার লাভ, হলো কত? 25%। লাভ বা ক্ষতি যাই হোক না কেন, ঠিক এটার সঙ্গে এটা জাস্ট যে পার্সেন্টেজ আসবে, এটার সঙ্গে এটা সেম, ঠিক আছে, সেম আসবে সবগুলোতে। দেখো তুমি যে কোনো জায়গায় হিসাব করো, 60-এর সঙ্গে কে আছে? 75 আছে। তাহলে 75 মাইনাস 60 সমান কত? 15 টাকা লাভ হয়, আউট অফ উৎপাদন বাই 60 টাকা ইন্টু 100 টাকা। তাহলে কত হয় এটা? এটা 4 4 দিয়ে হয় 25, মানে 25 টাকা।
সবসময় সরল সমানুপাতে সবসময় একই জিনিসই পাবে। কেমন? তাহলে এটা হলো লেখচিত্রে দেখো বিক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি। আমরা সাধারণত অঙ্কে লাভ আর ক্ষতি হয় ক্রয় মূল্যের উপরে, কিন্তু এটা জাস্ট লিখেছে তুমি সেইভাবে করবে, যেহেতু লিখে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি। তার মানে কি, ধরো এটা ই নাম্বারে কি আছে, এটাই ধরো তুমি এটাই, এখানে বিক্রয় মূল্য কত আছে, বিক্রয় মূল্য আছে 25 টাকা। তাহলে উৎপাদন ব্যয় কত, উৎপাদন ব্যয় সমান 20 টাকা, লাভ সমান 5 টাকা। 25 - 20 = 5 টাকা। বিক্রয় মূল্যের উপরে পার্সেন্টেজ বার করতে বলেছে, তার মানে 5 বিক্রয় মূল্য দাও। এখানে নর্মালি যখন আমরা অঙ্ক করবো ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু এখানে যেহেতু লিখে দেওয়া আছে তাই করছো। এখানে ক্রয় মূল্য হয়, কিন্তু যেহেতু লিখে দিয়েছে বিক্রয় মূল্য, তাই তুমি বিক্রয় মূল্য দিলে। ইন্টু শতকরা বলেছে মানে 100, তাহলে কেটে দিলে কত হয় 4, তার মানে সমান 5 × 4 সমান 20 টাকা। কেমন? তাই এটা কত হবে, এটা ক্ষতি, তাই না? এটা ক্ষতি, সরি লাভ, লাভ লাভ সমান এটা হচ্ছে 20 টাকা। এটা শতকরা। কেমন? শতকরা। এখানে লাভ 25% লিখেছি, যে জন্য শতকরাটা লিখিনি। শতকরা লিখলে টাকা লিখবে। কেমন? 20 টাকা। এক্ষেত্রে বোঝা গেল আমরা সাধারণত যখন অঙ্ক করবো ক্রয় মূল্যের উপর করবো, যেহেতু এখানে লিখে দিয়েছি বিক্রয় মূল্য লাভ, সেই জন্য আমি এই নিচে বিক্রয় মূল্যটা লিখেছি। তুমি যে কোনো উদাহরণ নিতে পারো, এটার সঙ্গে এটা নিতে পারো, এটার সঙ্গে কিন্তু আবার এটা নিয়ে নেবে না, কারণ এটার সঙ্গে রিলেশন আছে, সম্পর্ক এইটা, এটার সঙ্গে সম্পর্ক এইটা। যখন নেবে একটা, তখন অন্যটা কোনটা নিচ্ছ সেটা বুঝে নিয়ে নেবে। তুমি যে কোনোটাতে নাও তাতে কিন্তু 20% আসবে। তুমি যদি এটার সঙ্গে যদি এটা নাও, সে 20% আসবে, এটার সঙ্গে এটা নিলেও 20% আসবে বিক্রয় মূল্যের উপরে। কেমন? চলো 10-এর এই 2 নম্বরের কোশ্চেনটা আমরা করালাম। পরবর্তী অঙ্কে যাই। দেখো 3-এর অঙ্কটা, এখানে কি বলা আছে, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন, আর তাতে তার ক্ষতি হয়েছে 12%। ক্রয় মূল্য বের করতে বলা আছে। এইসব অঙ্কে প্রথমে যেটা যেটা দেওয়া আছে সেটা লিখে নেবে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 176 টাকা, আর কি দেওয়া আছে, ক্ষতি দেওয়া আছে 12%। 12% অরিজিনাল না, মানে 100 টাকায় 12 টাকা। এটা মানে কি, 100 টাকায় 12 টাকা। তাহলে আমাকে এখানে বের করতে বলা হচ্ছে ক্রয় মূল্য সমান কত, এটা বের করতে বলা আছে। এই ক্ষেত্রে আমি কি করব, ছকটা করেছিলাম মনে আছে, এই যে 12%, এই 12% মানে কি, ক্ষতি 12% হলে, এটা মানে কি, ক্ষতি 12% লিখলাম, তার মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তবে ক্ষতি সমান 12 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য সমান কত হবে, ক্রয় মূল্য থেকে ক্ষতি দামটা কম পাবে, তাই না, সমান 88 টাকা। বুঝে গেছে? দেখো তাহলে এখানে আমার অরিজিনাল বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা, আর যেটা ধরে নিচ্ছি শতকরা হিসাবে, সেখানে হচ্ছে 88 টাকা। তাহলে এইবারে ঐকিক নিয়মে করব, যে যদি 88 টাকা বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য এত টাকা। কেন লিখবো, কারণ আমার বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমি এদিকে লিখলাম, যেটা বের করতে হবে সেটা ডান দিকে লিখবো। তাহলে অতএব 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, 100/88 টাকা। অতএব যেটা অরিজিনাল দেওয়া আছে, পার্সেন্টেজ মানে কি, পার্সেন্টেজটা মানে এটা সেই চলরাশির মতো। কেমন? যদি 100 টাকা হয়, যদি X টাকা হয় সেরকম, কিন্তু আসল টাকাটা হচ্ছে এইটা। তাহলে যদি 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ঐকিক নিয়মে 176/88, এটা যদি কেটে দাও এটা 2 হবে, সমান 200 টাকা। কেমন? তাহলে তবে অ্যান্সারটি কি হবে, অতএব সুবীর কাকু
200 টাকায় ঘড়িটি কিনেছিলেন। এটা হচ্ছে উত্তর। কেমন? বুঝে গেছে? দেখো এর 12% করো। 12% মানে কত হয়? 12% মানে হয় 200 ইন্টু 12/100 মানে 24 টাকা। 200 থেকে 24 টাকা মাইনাস করে দাও, দেখো 176 টাকা হবে। কেমন? দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখো। এখানে কি বলা আছে যে আনোয়ার বিবি মানে কোনো একজন 10টি লেবু কিনেছে 30 টাকায়, কিন্তু বিক্রি করার সময় সে প্রতি ডজন হিসেবে বিক্রি করেছে। তার কাছে তো প্রতি ডজন মানে কি, 1 ডজন সমান কত? 1 ডজন সমান হচ্ছে 12টি। তাহলে 12টির বিক্রয় মূল্য কত? সমান 42 টাকা। তাহলে অতএব একটি বিক্রয় মূল্য কত? 42/12 সমান কত হয়? 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে এটা 2 হয়, এটা 7 হয়, অর্থাৎ 7/2 টাকা একটির বিক্রয় মূল্য। আর এখানে দেখো তার 10টির বিক্রয় মূল্য কত হবে? অতএব 10টির বিক্রয় মূল্য কত হবে? 7/2 ইন্টু 10 সমান, এটা কাটাকাটি করো 5 সমান 35 টাকা। তাহলে বোঝা গেছে? এখানে একটা খেয়াল করো জিনিস, প্রতি ডজন 42 টাকা বিক্রি, তার মানে ডজন হিসেবে বিক্রি করছি, কিন্তু 1 ডজন তো নেই এবং আছে 10টা, সেই জন্য 10টার বিক্রয় মূল্য আমি বার করছি এখান থেকে। তাহলে 1 ডজন সমান 12টি। তাহলে 12টির দাম হচ্ছে 12টি বিক্রয় মূল্য, বিক্রি করেছে। তাহলে একটি করে 10টি বার করলাম আমি 35 টাকা। তাহলে এখানে কি হলো? এখানে দেখো, তাহলে এখানে ক্রয় মূল্য সমান কত হচ্ছে? 30 টাকা। বিক্রয় মূল্য কত হচ্ছে? 35 টাকা। তাহলে লাভ হচ্ছে না লস হচ্ছে? দেখো বিক্রয় মূল্য বেশি, তাই না? তাহলে লাভ হচ্ছে এখানে। লাভ সমান 35 মাইনাস 30 সমান 5 টাকা। তাহলে অতএব শতকরা লাভ কত? শতকরা লাভ তোমাদেরকে করেছি, লাভ আমি লিখে দিচ্ছি এটাকে, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এই টাকাটা হবে সমান কত হবে? লাভ সমান 5, ক্রয় মূল্য হচ্ছে 30 ইন্টু 100 টাকা সমান, কাটাকাটি করে দাও এটাকে, 0 0 কেটে গেল। তাহলে কত হলো? উপরে হলো 50/3 সমান 16 2/3 টাকা। বুঝে গেছে? দেখো 348 দিয়ে 50, 50/3 আপনি এত টাকা। তাহলে অতএব অ্যান্সারটা কি হবে? তার লাভ কত হয়েছিল? অতএব আনোয়ারা বিবির বিবির শতকরা লাভ হয়েছে কত? 3 টাকা। যখন শতকরা লিখবে তখন একটু টাকা লিখবে, আর যদি শতকরাটা না লেখো, তার শুধু লেখো আনোয়ার বিবির লাভ হয়েছে 16 মানে 16.23%। পার্সেন্টেজ লিখলে শতকরাটা লিখবে না। তোমার বেটার হচ্ছে এখানে যেভাবে থাকবে সেভাবে লিখবে। এখানে এইভাবে শতকরা লেখা ছিল, তাই আমি শতকরাতে অ্যান্সারটা লিখলাম। কেমন? চলো পরের অঙ্কে যাই। দেখো 5-এর কোশ্চেনটা। অমলবাবু একটা ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু যদি তিনি 200 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। এখন বলা হচ্ছে যে তিনি কত টাকা কিনেছিলেন। তাহলে এখানে দেখো সেরকম কিছু দেওয়া নেই, এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনো কিছু দেওয়া নেই, শুধু দেওয়া আছে কি তিনি প্রথমে 20% ক্ষতিতে বিক্রি করেছে, আর সেটা যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 5% লাভ হতো। এই ক্ষেত্রে কি করব আমি? এই ক্ষেত্রে আমি একটা ক্রয় মূল্য ধরে নেব। কেমন? ধরি ক্রয় মূল্য সমান এক্স টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ক্ষতি কত? 20%, অর্থাৎ আসল ক্ষতি কত হচ্ছে? এক্স ইন্টু 20/100। 20% মানে কি? 20% মানে 20/100। তাহলে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য ইন্টু 20% মানে
এক্স ইন্টু 20/100 সমান কত হয়? এটা কাটাকাটি করলে হয় 5, তার মানে এক্স বাই 5 টাকা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হয়? বিক্রয় মূল্য সমান হবে এক্স প্লাস এক্স বাই 5 সমান হচ্ছে 5, মানে 6x সমান হচ্ছে 6x বাই 5 টাকা। কেমন? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তিনি যদি আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতেন তাহলে তার 5% লাভ হতো। তাহলে আবার আবার কি হচ্ছে? যদি 200 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে লাভ সমান কত হতো? 5% লাভ হতো। লাভ কার উপর হবে? আমি আগেই বলেছি ক্রয় মূল্যের উপরে। এখানে ক্রয় মূল্য কত? এখানে ক্রয় মূল্য সমান এক্স টাকা আমার বলে দেওয়া আছে। তাহলে অতএব লাভ সমান কত? লাভ সমান হচ্ছে এক্স ইন্টু 5/100 সমান কত হচ্ছে? কাটাকাটি করো 1/20, মানে এক্স বাই 20 টাকা। এটা হচ্ছে লাভ। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হতো? বিক্রয় মূল্য সেক্ষেত্রে কত? যদি লাভ হতো যদি এইটা, তাহলে বিক্রয় মূল্য কত হতো? ক্রয় মূল্য প্লাস লাভ। ক্রয় মূল্য কত? এক্স, লাভ হচ্ছে 8, তাহলে দুটো মিলে যোগ করলে হয় বিক্রয় মূল্য। এটা সমান কত হয়? 20 লসাগু 20 ইন্টু এক্স সমান 20x প্লাস এক্স সমান 21x টাকা। তোমরা যোগটা করে দেখে নিও, 21x/20 টাকা। তাহলে দেখো এবারে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে বিক্রয় করেছিল এই টাকাতে, কিন্তু এর থেকে যদি 200 টাকা বেশি দিয়ে বিক্রি করতো তাহলে তার লাভ হতো। সেই টাকাটা কত? বোঝা যাচ্ছে জিনিসটা? এই টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে 20%, আর এই টাকায় বিক্রি করে তার লাভ হয়েছে 5%, যেটা বলেছে। কিন্তু এই ক্ষতি থেকে লাভটা কিভাবে হতো? যদি 200 টাকা বেশি দাম পেত, তাই না? তাহলে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য কোনটা বেশি? এইটা বেশি, তাই না? তাহলে তুমি কমটার সঙ্গে 200 যোগ করো, তাহলে এটা হবে, অথবা এটার থেকে এটা মাইনাস করো, তাহলে এটা হবে। কেমন? তাহলে প্রশ্ন অনুসারে কি হবে? নিশ্চয়ই এইটা বেশি, কারণ এটাতে লাভ আছে আমার, এটাতে লস আছে, তাহলে এটা মাইনাস করো। -5 সমান হচ্ছে এই 200 টাকাটা। বোঝা গেছে? এটাতে লাভ ছিল, এই বিক্রয় মূল্যটাতে লাভ, আর এই বিক্রয় মূল্যটাতে তার ক্ষতি। তাহলে এই দামে বিক্রি না করে যদি এই দামে বিক্রি করতো, মানে এটা যদি যোগ করতো, আরো আরো বেশি নিত 200 টাকা, তাহলে এর সময় যদি 200 টাকা যোগ করতো তবে এইটা হতো। তার মানে ঠিক উল্টোটা, এটা থেকে এটা মাইনাস করলে 200 টাকাটা হয় একই জিনিস। তাহলে এখান থেকে আমি সমাধান করব। এটা 20, তার মানে 21x মাইনাস 4×6 24x সমান হচ্ছে 200। আচ্ছা, এখানটাতে এটা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে এটা মাইনাস হবে। কেমন? এটা মাইনাস হবে, এটা 5, তার মানে এটা কত হবে? 5x মাইনাস x সমান 4x, কারণ এটা ক্ষতি ছিল। ক্ষতি মানে ক্রয় মূল্য থেকে মাইনাস হবে। কেমন? তাহলে এটা কি হবে? এটা হবে আমার 4x। ক্লিয়ার? এটা ঠিক মতো করে দিই, 4×4 16x হবে এটা। কেমন? এটা 16x সমান এইটা। তাহলে এখানে করছি এটা আমি, তাহলে কি দাঁড়ালো আমার? 21 মাইনাস 16 সমান 5x সমান, এটার সঙ্গে গুণ হলে কত হয়? 4000। অতএব x সমান কত হবে? 4000/5 সমান 800। কেমন? তাহলে তিনি ছবিটি কত টাকা কিনেছিলেন? বোঝা গেছে এক্স এর মান কত বেরোলো? এটা এখানে না লিখে তুমি এখানে লিখতে পারো, সমান 800। তাহলে এখান থেকে আমি এখানে লিখছি। কেমন? তাহলে অতএব তিনি ছবিটি 800 টাকায় কিনেছিলেন। এটা হচ্ছে উত্তর। এগুলো খেয়াল করবে,
কেমন? ক্ষতি যখন লিখেছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ বিক্রয় মূল্য কম হবে, সেই ক্রয় মূল্য থেকে এটা মাইনাস করলেন, এটা প্লাস হয়ে গেছিল। ঠিক আছে, যার জন্য এটা প্লাস হওয়ার দিকে কি হচ্ছিল, দেখো এখানে মাইনাস অ্যান্সার আসতো, মাইনাস অ্যান্সার হবে না। তাহলে তুমি যদি অঙ্কটা করো তাহলে বুঝতে পারছো যে ভুল করলে একসঙ্গে তোমার ধরা পড়বে। আমি যখন ভুল করেছিলাম এখানে দেখছিলাম এখানে বেশি চলে আসছিল, তাই না? এখানে এটা মাইনাসে চলে আসছিল অ্যান্সারটা, তো এটা হবে না, সেই জন্য আমি এটা বুঝতে পারলাম। তো তোমরা একটু কেয়ারফুলি করবে। দেখো 6 নম্বর কোশ্চেনটা, সুপ্রিয়া একটা ঘড়ি কিনেছে। ঘড়িটি কি বলেছে, যদি 300 টাকায় বিক্রি করতো, 370 টাকায় বিক্রি করতো তাহলে তার লাভ হতো, আর 210 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হচ্ছে। লাভ আর ক্ষতি সমান। 370 টাকায় বিক্রি করে যে টাকাটা লাভ হতো, 270 টাকায় বিক্রি করলে সেই টাকাই ক্ষতি হয়। কেমন? তাহলে এখানে আমি ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে ধরি ঘড়িটির ক্রয় মূল্য কত, এক্স টাকা। কেমন? বিক্রয় মূল্য কত, এটা প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে মানে এটাই ক্ষেত্রে, বিক্রয় মূল্য কত সমান 370 টাকা। তাহলে অতএব লাভ কত হবে, লাভ সমান হবে, বিক্রয় মূল্য বেশি আছে বলেই লাভ এত টাকা। বিক্রয় মূল্য বেশি, ক্রয় মূল্য কম হলে লাভ হয়, সেই জন্য বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। আবার অন্যদিকে কি হচ্ছে, আবার দ্বিতীয় ক্ষেত্রে ক্রয় মূল্য কত আছে, এক্স টাকা, ক্রয় মূল্যটা একই, বিক্রয় মূল্য কত, 210 টাকা দেওয়া আছে। কত আছে এখানে, 210 টাকায় বিক্রি করে দ্বিতীয় ক্ষেত্রে। এখানে কিন্তু ক্ষতি হয়েছে, ক্ষতি, ক্ষতি মানে বিক্রয় মূল্যটা কম, অর্থাৎ ক্রয় মূল্যটার দাম বেশি, মানে ক্রয় মূল্য বেশি, তাহলে এক্স মাইনাস 210 টাকা। কোশ্চেনটাতে কি বলেছে, তত টাকা ক্ষতি যত টাকা লাভ, লাভের পরিমাণ ক্ষতি পরিমাণ একই। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে, প্রশ্ন অনুসারে দুটো একই, অর্থাৎ 370 মাইনাস এক্স সমান এক্স মাইনাস 210, দুটো একই, পরিমাণটা একই, শুধু একটা লাভ একটা ক্ষতি। তাহলে আমি এক্স গুলো একদিকে করি, এটা মাইনাস এক্স, এই এক্সটাকে মাইনাস এক্স এদিকে নিয়ে চলে এলাম, আর এখানে মাইনাস 210 আছে, এটা নিয়ে চলে গেলাম মাইনাস 370। তাহলে এখানে সমান কত হলো, মাইনাস 2x, আর এখানে হলো মাইনাস হলো 580, দুটোই মাইনাস। তার মানে কি, যখন দুটো একই হয় তখন যোগ করলে এই দুটো যোগ করো, কমন সাইনটা নিয়ে নাও, এক্ষেত্রে তাই। বোঝা গেছে? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স সমান কত হলো, 580/2 সমান 290। তাহলে অ্যান্সারটা কি আসছে, এক্স এর মান কত এলো, এক্স এর মান এলো 290 টাকা। তাহলে অতএব এটি কি বিক্রি করেছিল, ঘড়িটি, অতএব ঘড়িটির ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান 290 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। 7 কোশ্চেনটা দেখো, লিখেছে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় ছাতাটা কিনলো। দেখো এখানে এই নাম টামগুলো ফ্যাক্টর না, মেইন জিনিস হচ্ছে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, লাভের পার্সেন্টেজ, ক্ষতির পার্সেন্টেজ বা ধার্য মূল্য, এইগুলো বেশি ইম্পর্টেন্ট। কেমন? তো যাই হোক, তাহলে 255 টাকায় ছাতাটা কিনলো। এবারে অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তাহলে ধার্য মূল্যটা কত ছিল, আমি এক্স দিয়ে করতে পারি। ধরি ধার্য মূল্য এক্স টাকা, তাহলে 15% ছাড় দিল, 15% ছাড় দাও, ছাড় দিয়ে এক্স থেকে মাইনাস করো, সেটাই হবে তোমার বিক্রয় মূল্য। অর্থাৎ এই দিদি যেটাকে কিনেছে সেই মূল্যটা, না সেটা সমান এইটা। আমি ওইভাবেও করতে পারি বা আমি এইভাবে করতে পারি। তাহলে ধরি ধার্য মূল্য, মূল্য সমান 100 টাকা, ছাড় সমান কত হচ্ছে 15 টাকা, মানে 100 টাকাতে 15 টাকা, 15% মানে আমি সেই জন্য এই 15%কে লিঙ্ক করেই আমি 100 টাকাটা লিখলাম, এক্স ধরলাম না।
তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা কার জন্য? অরুণ মামার জন্য। অরুণ মামার জন্য এই বিক্রয় মূল্যটা, কারণ দিদি কিন্তু কিনেছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 - 15 = 85 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে এবার তুমি বুঝতে পারছো এই বিক্রয় মূল্যটা হচ্ছে এইটা। ক্লিয়ার? তাহলে আমি এখানে বলতে পারি, অতএব যদি বিক্রয় মূল্য 85 টাকা হয় তবে ধার্য মূল্য 100 টাকা। কেমন? অতএব যদি বিক্রয় মূল্য 1 টাকা হয় তবে ধার্য মূল্য কত হবে? 100/85 টাকা। অতএব যদি বিক্রয় মূল্য 255 টাকা হয়, এটা বিক্রয় মূল্য, এটাকে কিনেছে। ধার্য মূল্য তোমার, ধার্য মূল্য কোনটা? যেটা এমআরপি। তোমার এখানে বই দেওয়া আছে না, ছাতা দেওয়া আছে, ছাতার প্যাকেটে যেটা লেখা আছে সেটা হচ্ছে ধার্য মূল্য, অর্থাৎ এমআরপি। এটা হলো কত হয়? 100 × 255/85, এত টাকা। তাহলে এটা কাটাকাটি করে দাও, কাটাকাটি করলে কি হয়? এটা হচ্ছে 20, 5 দিয়ে কাটলে এটা 17, 17 দিয়ে এটা কাটলে 1/85, 5। এটা কত হচ্ছে? 20 × 15 = 300 টাকা। কেমন? তাহলে এবার ধার্য মূল্য কত ছিল? অতএব ওই ছাতার ধার্য মূল্য ছিল 300 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তুমি এটাকে এক্স দিয়েও করতে পারো। কেমন? যদি মনে করো এক্স দিয়ে করছো, তাহলে ধরো ধার্য মূল্য এক্স টাকা, তাহলে 15% ছাড়, এটা ছাড় আছে, তাহলে এক্স এর 15% 100, 5 দিয়ে কাটলে হয় 3x/20। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে এক্স মাইনাস 3x/20 সমান কত হয়? 20, তার মানে 17/x। এটা এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে প্রশ্ন অনুসারে 17/x/20 সমান হবে এই 255 টাকাটা। তাহলে এক্স সমান কত হবে? 255 × 20/17, 17 দিয়ে কাটলে এটা 15 হয়, তো 15 × 20 = 300 টাকা। তুমি এক্স ধরেও এইভাবে করতে পারো, কিংবা এইভাবে করতে পারো। প্রথম ছকের লাস্টের অঙ্কটা খেয়াল করবে, ওই থিওরিতে বিক্রয় মূল্য এত হলে ক্রয় মূল্য কত, এইভাবে বের করে ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য কত, ধার্য মূল্য এত হলে বিক্রয় মূল্য কত। তুমি এই পার্সেন্টেজ দিয়ে বের করে সেটাকে কম্পেয়ার করে এটা করা যায়। কেমন? চলো পরের অঙ্কটা করি। আমার বন্ধু একটা গল্পের বই লিখিত মূল্যের 25% ছাড়ে কিনলো। লিখিত মূল্য মানে, লিখিত মূল্য মানে হচ্ছে এটা এমআরপি, বা এটা হচ্ছে ধার্য মূল্য। কেমন? এটা এই লিখিত মূল্য সমান ধার্য মূল্য। তাহলে 25% ছাড়ে কিনলো, যে দাম লেখা ছিল। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে, তার মানে বন্ধুটা কিনে আবার বিক্রি করছে, অর্থাৎ 100 টাকা জিনিসটাতে 25 টাকা ছাড় নিল। আমি ওই 100 ধরেই করছি। কেমন? তাহলে ধরি বইটির বইটির ধার্য মূল্য, ধার্য মূল্য সমান 100 টাকা। কেমন? ছাড় সমান কত? 25 টাকা। এখানে পার্সেন্টেজ লিখবা, যেহেতু 100 ধরেছি আমি, এই 100টা ধরেছি 25%, শতকরা 25 টাকা বলেই ধরেছি এটা। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে এটা হচ্ছে বন্ধু, বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য। কেমন? এই বিক্রয় মূল্যটা হচ্ছে বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য। হ্যাঁ, আর এই বিক্রয় মূল্যটা হচ্ছে দোকানদারের বিক্রয় মূল্য। সমান কত হবে? 100 - 25 = 75 টাকা। আবার বন্ধুটি বইটি কিনলো কত টাকায়? এই কোন লিখি। আবার বন্ধুর ক্ষেত্রে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান হচ্ছে তাহলে 75 টাকাটা, ছাড় দিয়ে যেটা কিনেছে সেটাই।
এবং বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 100 টাকা। কারণ ও কি করেছে? লিখিত মূল্যে বিক্রি করেছে, অর্থাৎ ধার্য মূল্যে বিক্রি করেছে। লিখিত মূল্য কত? লিখিত মূল্যটা হলো 100 টাকা। এটা হচ্ছে লিখিত মূল্য। ধার্য মূল্য মানে হচ্ছে এখানে লিখিত মূল্য। কেমন? তাহলে এটা বিক্রয় মূল্য। তাহলে সে লাভ করেছে না? লাভ করেছে যে কত? 100 মাইনাস 75 সমান 25 টাকা। তাহলে এখানে কি বলেছে? শতকরা লাভ বলেছে না? তবে তার লাভ কত হলো? এটা অ্যাকচুয়ালি শতকরা লাভ হবে যতদূর মনে হচ্ছে, দেখছি আমি। শতকরা লাভ কত হবে? শতকরা লাভ হবে, তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, এত টাকা শতকরা লিখেছি, সমান কত হচ্ছে? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3। তাহলে 100/3 সমান হয় 33/13 টাকা। তাহলে অতএব তার লাভ হবে শতকরা 33.13 টাকা। কেমন? এটা হচ্ছে অ্যান্সার। এখানে যেটা দেওয়া আছে তার লাভ কত হবে? লাভটা এটা একটা শতকরা হবে। কেমন? এটা শতকরা। ঠিক আছে? কারণ এখানে কিন্তু দেখো কোনো আসল দেওয়া নেই। হতে পারে এটা লেখার সময় ভুল লিখেছি, শতকরা লাভ হবে। কেমন? আজকে এই পর্যন্তই। দেখো, আমি চেষ্টা করছি লাভ ক্ষতি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করানোর চেষ্টা করেছি। কনসেপ্টটা ক্লিয়ার করবে, তাহলে তোমরা যে কোনো অঙ্কই কিন্তু পারবে। আমি আবার বলছি, অঙ্ক বড় নয়, বড় অঙ্ক মানে অনেকগুলো ছোট অঙ্ক। আর তোমাদের লাভ ক্ষতির যে নিয়মগুলো আমি দেখালাম, ছোট ছোট জিনিসগুলো, সেইগুলোই কিন্তু কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলো করবে। তাই একটু সাবধানে করবে, জানবে লাভ ক্ষতির কোশ্চেন থেকে কিন্তু সহজেই নাম্বার পাওয়া যায়। তাই একটু সতর্ক হয়ে এবং প্র্যাকটিস করলেই তোমরা সহজেই নাম্বার তুলতে পারবে। চলো, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।